নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। রেসিপিটি হলো চিংড়ি ভাপা। কিন্তু বন্ধুরা, আমরা তো অনেক রকমভাবে চিংড়ি ভাপা খেয়েছি। একদম নতুন পদ্ধতিতে আমি একদম এইভাবে কোনো দিন বানাইনি। আমি আজকের একদম নতুনভাবে চিংড়ি ভাপা আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখবেন। আর বন্ধুরা, দেখে যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আমি এরকম ছোট্ট কচি একটা কুমড়ো নিয়েছি। কুমড়োটা আমি মাঝখান দিয়ে কাটবো। মাঝখান দিয়ে আমি 2 খণ্ড করে নিয়েছি। দেখুন, আমার 2টো লাগবে না, আমার একটা লাগবে। এবার মাঝখান থেকে আমি পুরটা বের করে নেব। মাঝখানে যে দানার অংশটা থাকে কচি, ছুরি দিয়ে কেটে নেব। কেটে নিয়ে আমি চামচে করে তুলে নেব। আমি এইভাবে চামচ দিয়ে চেঁচে চেঁচে তুলে নেব। অল্প কুমড়ো থাকবে, দিয়ে আমি সাইড থেকে যতটা পারবো তুলে নেব। দেখুন, এইভাবে তুলে নেব চামচে করে। আমি চিংড়ি মাছ নিয়েছি, এখানে 300 গ্রাম চিংড়ি আছে। আমি 1 চামচ ভিনিগার দেবো, আরও অল্প দেব। এটা চামচটা ছোট, তাই আমি 2 চামচ দিলাম। পরিমাণ মতো নুন দেবো, অল্প হলুদ দেবো, দিয়ে ভালো করে মেখে আমি 10 মিনিট রেখে দেবো। আপনারা চাইলে এখানে পাতিলেবুর রসও দিতে পারেন। আমি 10 মিনিট ঢেকে রেখে দেবো। আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি 2 চামচ সাদা কালো মিশিয়ে সর্ষে নেব। সর্ষেটা আমি ভালো করে ধুয়ে নেব। আমি 2-3 বার ধরে সর্ষেটা ধুয়ে নেব। সর্ষেটা আমি ধুয়ে নিয়েছি। একটা ছোট মিক্সার জার নিয়েছি, জারের মধ্যে আমি দিয়ে দেবো। আমি এখানে 3 চামচ পোস্ত দেবো, 2 চামচ চালমগজ আছে, আর 5টার মতন কাজু আছে, দিয়ে দেবো। আপনারা চাইলে এখানে আরও কম বেশি দিতে পারেন। দিয়ে আমি ভালো করে বেটে নেব। এই মশলাটা করে নিয়েছি, একদম মিহি করে বেটে নিয়েছি বন্ধুরা। সাইডে রেখে দেব। চিংড়ি মাছগুলো বন্ধুরা আমি মাথা আর লেজাটা কিন্তু রেখে দিয়েছি, মাঝখানের খোসাগুলো ফেলে দিয়েছি। দেখুন, এটার হয়তো কোনো কারণে খোসা একটু থেকে গেছে, আমি ফেলে দেব। প্রত্যেকটা চিংড়ির মাথা আর লেজাটা আমি রেখে দিয়েছি। এবার যে মশলাটা আমি করেছিলাম, মশলাটা আমি দিয়ে দেবো পুরোটা। এখানে আমি সর্ষের মধ্যে কিন্তু আপনাদের দেখাতে ভুলে গেছি, 4টে কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে নিয়েছি। এখানে আমি ঝাল লঙ্কা দেবো 1/2 চামচ, আর লাল হওয়ার জন্য আমি কাশ্মীরি লঙ্কা দেব 1/2 চামচ। আমি আরও 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। উপর থেকে আমি সর্ষের তেল দেব। দিয়ে ভালো করে আমি মিক্সড করে নেব। খুব ভালো করে মেখে নেব। যে কচি কুমড়োটা আমি নিয়েছিলাম, দেখুন মাঝখান দিকে যে বের করে নিয়েছি। আরও যে একটা ফালি আমি রেখেছিলাম, আরও মাঝখান থেকে একটা ফালি বের করে নিয়েছি। আমার ছোটোটা লাগবে না, রেখে দেব। এবার মাঝখান থেকেও আমি কিছুটা বের করে নিয়েছি। দেখুন, অল্প পাতলা করে রেখে দিয়েছি, একদম পাতলা। এটা আমার পরে কাজে লাগবে। এই কুমড়োর ভেতরটা আমি অল্প সর্ষের তেল দিয়ে দেবো। যে চিংড়ি মাছটা আমি মশলা মেখেছিলাম, আমি আস্তে আস্তে দিয়ে দেব। আমি চামচে করে তুলে দিয়ে দেবো।
আমি যেহেতু কুমড়োটা কাঁচা, আমি উপর দিয়ে একটু নুন দিয়ে দেবো সাইড থেকে, যাতে কুমড়োর ভেতরটা নুনটাও ঢুকে যায়। এটা আগে মাখিয়ে নিলে ভালো হতো বন্ধুরা, আপনারা আগে মাখিয়ে নেবেন। আবার আমি চিংড়িগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এবার যে লঙ্কাগুলো আছে আমি দিয়ে দেবো। দিয়ে উপর থেকে আমি আরও অল্প সর্ষের তেল দেবো। উপর থেকে যে আমি চাকাটা কেটে নিয়েছিলাম কুমড়োর, আমি বসিয়ে দেবো এর উপর দিয়ে। দেখে নেবেন যেরকম জায়গা জায়গা মাপে মাপে দিয়ে দেবেন, সমান করে বসাতে হবে। দেখুন বসে গেছে একদম সমান হয়ে। বন্ধুরা আমি খানিকটা আটা মেখে নিয়েছি। এটা যেহেতু ফাঁক আছে, আমি আটা দিয়ে জুড়ে দেবো, নাহলে যদি বেরিয়ে যায় তেল মশলাটা, তার জন্য আমি আটা দিয়ে একটু চেপে দেবো সাইড থেকে এরকম করে। বন্ধুরা দেখুন কুমড়োটা আমি সাইড দিয়ে পুরো আটা দিয়ে কভার করে দিয়েছি। আমার এতটা কুমড়ো লাগবে না বলেই আমি কেটেছি। আপনাদের যদি পুরোটা লেগে যায় আপনারা গোটা কুমড়ো করতে পারেন, মুখটা একটু কেটে লাগিয়ে দেবেন বন্ধুরা। আমি গ্যাস অন করে কড়াই বসিয়েছি। কড়াতে একটা গ্যাসের যে মাঝখানে থাকে সেইটা দিয়েছি আমি, দিয়ে আমি জল দেব। আগে যে স্ট্যান্ডটা দিয়েছিলাম হচ্ছিল না, তাই আমি এরকম স্ট্যান্ড দিয়েছি। দিয়ে কুমড়োটা আমি মাঝখানে বসিয়ে দেব। দিয়ে আমি এইভাবে ঢাকা দিয়ে ভালো করে ভাপিয়ে নেব। যতক্ষণ না ভাপানো হবে আমি খুলবো না ঢাকনা। বন্ধুরা আমি মাঝখানে একবার খুলে দেখে নিয়েছিলাম, এখন আবার খুলছি। কি করে বুঝবেন যে হয়েছে বন্ধুরা? দেখুন কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে। আমি ছুরি দিয়ে মেটে দেখছি, খুব আস্তে করে দেখছি। আমার টাইম লেগেছে 40 মিনিট সময় লেগেছে। আমি এবার গ্যাস বন্ধ করে দেব। আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। আমি সাইড থেকে এই আটাটা একবারে আমি বের করে নেবো। দেখুন কুমড়োর গায়ে তো আটা লেগে থাকে না, তাই ছেড়ে গেছে আগে থেকেই। আমি এইভাবে ছাড়িয়ে নেব খুব আস্তে আস্তে। বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি। খুব গরম, কিন্তু অনেক কষ্ট করে নামিয়েছি, কিন্তু আপনাদের একটু পরে আমি খুলে দেখাবো, একটু ঠান্ডা হোক। বন্ধুরা আমি খুলে দেখাচ্ছি, এখনো কিন্তু গরম আছে, খুবই গরম। দেখুন অসাধারণ লাগছে দেখতে। বন্ধুরা দেখুন অসাধারণ কিন্তু দেখতে লাগছে। আমরা তো এমনি কুমড়ো তরকারি, কুমড়ো সেদ্ধ খাই, কিন্তু এরম কচি কুমড়ো দিয়ে এরম চিংড়ি ভাপা খেয়ে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।